প্রচণ্ড গরমের দিনে পুদিনা পাতা দিয়ে খুবই হেলদি রিফ্রেশিং এই চাটনিটা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা যে কোনো স্ন্যাক্সের সাথে আপনারা জমিয়ে পরিবেশন করতে পারবেন। আর এই চাটনি একবার বানিয়ে ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো স্টোর করে রাখতে পারেন। আশা করি রেসিপি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতার ডাঁটাগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমি এখানে চাটনিটা মিক্সিংয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শিলবাটাতেও এই চাটনিটা বানাতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমেই আমি মিক্সিং জারে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতার সাথে কিন্তু কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে ছিল না, তো সেজন্য আমি দিলাম না। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, কারণ পুদিনা পাতার নিজস্ব একটা স্ট্রং ফ্লেভার আছে যেটা অনেকে খুব একটা পছন্দ করেন না। তো এক্ষেত্রে কিছুটা ধনিয়া পাতা দিলে গন্ধটা কিছুটা কমে যাবে। এরপর আমি 1 ইঞ্চির মতো আদা কুচিয়ে দিয়ে দিলাম, 6-7টার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর ঝালটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবে ঝালটা দিয়ে দেবেন। 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম আর সামান্য নরমাল লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস। অ্যাকচুয়ালি এই চাটনিটা টক ঝালের মিশ্রণে বানাতে হবে, তাই টক আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সিংয়ে পেস্ট করে নিলাম। একটা সার্ভিং প্লেটে সাজিয়ে দিলাম। আপনারা এই চাটনিটাকে স্টিল কিংবা কাচের পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে চাটনিটা খুব ভালো থাকবে এবং এর ফ্লেভারটা এবং টেস্টটা যথাযথ থাকবে। যখন প্রয়োজন হবে নামিয়ে কাবাব কিংবা যে কোনো স্ন্যাক্সের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি পুদিনা পাতার এই রিফ্রেশিং চাটনিটি আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।